যেটা গ্রুপে দেখি সেটাকে কপি করে প্লে স্টোরে গিয়ে কিন্তু একদম ইজি প্রসেস। অন্যান্য লিডার যারা আছেন যারা করে ফেলছেন তারা বুঝতে পারছেন একদম ইজি প্রসেস। আমার টোটাল কন্ট্রাক্টের টাকাটা আমি নিয়ে এবং আমি একটা শীতের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আমি এটা কোনটা এই কোনটা ওই যে মাথা 4 নাম্বারটা এটা আমি দিয়ে দিচ্ছি। অনেক দ্রুত হয়ে যাবে। আমার এখানে কত লোড থাকে চিন্তা করেন। আমার এখানে কিন্তু অনেক সময় লাগে, বাট আমি কিন্তু এই যে এমনিতে ক্যামেরা করে দিচ্ছি তাহলে আমার 1 মিনিটের বেশি লাগে। সকালে লাগে কিন্তু আমাদের কাজ হচ্ছে ইয়াতে ভিতরেই ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করবো। এক্সপোর্ট কন্ট্যাক্ট করে ওই যে উপরে টিক দিলে দেওয়া আছে খেলা এক্সপোর্টিং কন্ট্যাক্ট আমরা ওয়েট করবো। ওকে, আমাদের ফোনে যত কন্ট্যাক্ট একটা কন্ট্যাক্ট আপনার ফোনে এটা তো হলো আমার তো মনে করেন ফোনে যে কয়টাই এই মাত্র সেভ করা এই কয়টাই আছে। এটা নতুন ফোনে ডিভাইসে ওই যে যত কয়টা আছে এই কয়টাই মনে করেন আছে, বেশি তো আসে নাই। নাই জি 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 এই ফোনে এই কয়টাই এখন বর্তমানে আছে। একদম নতুন কথা। জি জি একদম নতুন। জিমেল আপনি আগে নাম্বার গুলো কি জিমেল এর মাধ্যমে অ্যাড করতেন না? জিমেল থেকে না 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 ওইটা না ওইটা জিমেলে আসছিল না, ওইটা ডাইরেক্ট ফোনে এখন আছে। এখন থেকে সবকিছু জিমেল ফোনে করতেন না, ফোনে করতেন সবকিছু জিমেল কন্ট্যাক্ট থেকে আপনি আমার নাম্বারটা সেভ করবেন এবং মোবাইল নাম্বারটা সেভ করার সময় আমি দেখাই দিই করে দেবেন ডাইরেক্ট একটা নাম্বার থেকে আপনাকে যেটা অ্যাড করে 01 01 হ্যাঁ 01 303 303 800 433 নিউ কন্ট্যাক্ট। এবার আমরা দেখেন অ্যাড অ্যানাদার একটা অ্যাড অ্যানাদার ওই যে উপরে gmail.com এর উপর ক্লিক করেন। এটা তো হলো সার্চের জন্য, এখানে কি অ্যাড আমি ওখানে চাপ দিছি ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট। এখানে আবার ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট করে সেটা আমি আপনাদের নিউ কন্ট্যাক্ট এখানে জিমেল আসতেছে বা সিম আসতেছে। আমার জিমেলটাকে অ্যাক্সেস করে দিতে হবে। জিমেল এবার বুঝছি, এবার সিস্টেমটা বুঝে এবার আমার নাম লাগবে না এমডি আবু সাইদ তারপর দিবেন নোট তাহলে করলে নিয়ে যাবে। অথবা একটা নামও দিয়ে রাখতে পারেন এবং লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এমন দিয়ে আমার আপনার এইটাই কি
হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লিডার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবগুলোই হতে পারে, এটা বিজনেসে কাজ করে, তো অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এইভাবে সবাই করবে, তোমাদের নাম্বার গুলো আমার একটা জিমেল থেকে, সেই জিমেলের আচ্ছা, ভিতরে আমার নাম্বার আপনার নাম্বার তো আমার কাছে থাকার কথা। না না, এটা হচ্ছে ভিন্ন নাম্বার, ভিন্ন, আমি তো এই জন্য ঠিক করতে পারি। এই নাম্বারটা আপনার আছে না? হ্যাঁ এটাও আছে, এখন তো আমি এটা শিখানোর জন্য আমি ওখানে গিয়ে আপনার এটা দেখতে চাইছিলাম এবং নাম্বারটা আপনি চেক করে দেখবেন, এটা তো অলরেডি চেক করা আছে। হ্যাঁ, আমি এইভাবে দেখেন, আমি এটা দেখি, কারণ আমার অনেক নাম্বার হলো হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া যায় নাকি। আচ্ছা, আমি একবার ট্রাই করি, এটা আপনারটা আসছে নাকি। কারণ হোয়াটসঅ্যাপ থেকে আসলে আমার ভালো হয়। হ্যাঁ, আসছে মনে হয়। এই যে দেখেন, আপনারটাও আসছে। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ থেকে কিছু আসলে আমারটা বেটার হয়। হোয়াটসঅ্যাপটা তো আপনার এখানে থাকবে না, আপনি হোয়াটসঅ্যাপে কোনো সময় আপনার তথ্য যেতে পারে, কিন্তু আপনার আপনার যদি কখনো যদি আপনি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা ডিলিট করে দেন, আপনার হোয়াটসঅ্যাপের যত হিস্ট্রি আছে, ব্যাকআপ যদি না নেওয়া থাকে, কিন্তু এই ব্যাকআপটা যদি জিমেলে অথবা ফোনে থাকে, তো আপনি ফোনটা যদি চলে যায় অথবা জিমেলটা যদি চলে যায়, লিডার, পানি গোলাই খাওয়ার কিছুই নেই। লিডার, এখানে তো চাইলে আমি তো নিজে নিজে হয়তো আমি একটা লিস্ট তৈরি করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও করা। মনে করেন আমি একটা যে কোনো একটা লিস্ট আমি তৈরি করতে পারি। 11 নম্বর, আপনি 11 নম্বর দেন এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আপনি পরবর্তীতে ওই যে ওই মাঝখানে ওইগুলো কেটেও কিন্তু দেওয়া যায়, যেমন আমি চাইলে হয়তো যে কোনো একটা নাম্বার হয়তো চেঞ্জ করতে পারি, তাই না? হয়তো এইটা অনেক বড়, কিন্তু যাদের আপনার তো নাই এই জন্য আপনি ওই করতেছেন, যাদের 600-700 অ্যাকাউন্ট আছে বা নাম্বার আছে, তারা তো এত কষ্ট করে এই 5 মিনিট হইয়া এই কাজটা করবে না, তারা অটোমেটিকলি এখান থেকে নিয়ে নিতে পারবে। বিষয়টা হচ্ছে এইটা। আর এখানে আমরা ল্যান্ডস্কেপ করতে পারি, মোবাইলটা ঘুরাইলে আমরা একদম ইজিলি আর খুব সুন্দরভাবে কাজ করতে পারি। ঘুরাই অটো রোটেট করে এই সুযোগ করতে, বাকি যারা আছেন তারা কি পারছেন কিনা, এখানে আমি যারা ইনভেস্ট করতেছি তাদের আমি একটা কালার দিতে পারতেছি, মার্ক করতে পারতেছি, একটু আমরা এটা সময় করে আমরা এটা ঘাটাঘাটি করবো, একটু দেখবো যে আসলে কি কি করতে পারতেছি। আমি চাইলে তো যে কোনো একটা কালার নিতে পারি, তাই না? কালার নিতে পারেন, লেখার কালার নিতে পারেন, সিল কালার নিতে পারেন, সিল কালার চলে আসছে, মানে লেখার নিচে ঘরগুলো সুন্দর কালার থাকবে, নিতে পারেন আপনি কোনো ব্যাপার। তো আপনার এই জন্য আপনার একদম ফার্স্ট ভিতরে একদম না, ব্যাপারটা আমি আসলে বুঝে গেছি। এটা আমি চাইলে আমি আমার কন্টাক্ট নাম্বার থেকেও আমি কিন্তু আলাদাভাবে এখানে একটা লিস্ট তৈরি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটাও পারেন একদম হ্যাঁ, নাম্বারের জায়গায় নাম্বার। এখানে একটা বিষয় আছে, আপনি দুটো ঘর আপনার এক্সট্রা আসতেছে, কারণ এখানে জিমেল নাই, অনেক যদি এক্সট্রা না আছে এগুলো কিন্তু আপনি ডিরেক্টলি কি রূপে যদি ক্লিক করেন, একদম কিবোর্ড থেকে ক্লিক করে ধরে বসেন আপনার, হ্যাঁ এই যে এখানে এটা কিন্তু আমরা ডিলেটও করে দিতে পারি, কন্টিনিউ উপর থেকে ডিলেটে ক্লিক করলে আমরা এই অপশনটাকে আমরা ডিলেটে করতে দরকার নাই, নাম্বার আছে। এখানে আমি চাইলে অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু আমি এক কথায় শেষ। অ্যাড্রেস থেকে জেড পর্যন্ত, তাই না লিডার? হ্যাঁ হ্যাঁ, আনলিমিটেড এখানে আপনি ট্রাই করেন, তারা তো সরকার সম্ভব বাইরে তো বাইরে আপনি থাকা যাবে আপনি সাদা ঘরের উপরে সাদা গরম আপনি এই সমস্যাটা করবেন না, করে আপনি নতুন নাম্বার বসতে পারেন, নাম্বার করতে পারেন, নতুন করে লিস্ট কালেক্ট করতে পারেন। আর নতুন করলে আপনি ওদের নিয়ে
দিতে হবে, কিন্তু ওই যে একটা প্লাস আইকন আছে, এটা ওই নতুন করে করার জন্য একটা গুগল ড্রাইভের সাথে দিতে পারে। হ্যাঁ, যে আমার করা নেই, আমার তো অ্যাকাউন্ট নাম্বার টাম্বার নেই, এখান থেকে নিয়ে বসে দিতে পারে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ। অথবা ওই যে শীতেও দেখতে পারে। হ্যাঁ ঠিক আছে, এখানে পারবে যাদের ইনস্টল করা আছে এখানে আপনি স্প্রেডশিট পেয়ে যাবেন। কিন্তু কম্পিউটারে কিন্তু এটা অটোমেটিকলি থাকে, কোনো কিছু ইনস্টল করতে না কিছু করতে হয় না। তাহলে আপনি এই যে নিউ ক্লাসের চালগুলো ওই যে একটা শীট, গুগল শীট, গুগল শিট। সবুজ কালার। হ্যাঁ এই যে এখানে কি চাইলে এখানে তো আমি সেম, এখানে সেম দিলে সেম ভাবে আমি নাম টাম হয়তো সবকিছু লিখতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ সবকিছু দেখতে পাবে। আহ, আচ্ছা যাক, তাহলে এখানে তো হয়তো তার নাম লিখলাম, পরে এমন লিখলাম না। হ্যাঁ, এবং তাদের লেভেল ওয়ানে দিয়ে নাম রাখতে লিখে জানি না। লেভেল টুতে দিয়ে রাখতে তার সাথে কথা বলার মাধ্যমে জি, লেভেল এবার আমরা আসলে ক্লাস হচ্ছে আমাদের যে কিভাবে যাদেরকে টার্গেট করা হবে আর মেন টার্গেটেড পার্সনগুলো করা এটা তো সবাই থাকে না, হিসেবে স্পেশাল তারপর আজকে হালকা পয়েন্টটা দিতে পারি তারা সক্ষম ভালো একটা পেশায় আছে আর পাশাপাশি উইক পয়েন্ট প্রত্যেকটা মানুষের লাইফে উইক পয়েন্ট একসাথে বলবো তো মানুষের সাথে হচ্ছে বুঝতে পারবে মাথা হচ্ছে শারীরিক সমস্যা আছে বুঝতে পারবে তোমার নিজে তারা জানতে পারবে আজকে সবাইয়ের সাথে মানুষের চিন্তা করতে হবে লিডারের মাধ্যমে সবাইকে কন্ট্রোল দেওয়া করে একটা সপ্তাহে এখানে যেটা সকল হচ্ছে বললে ওরা ভালো পারবে এখন অনেক আত্মীয় সাথে মিশতে গেলে তারা বলবে যে না এখানে বাজাতে আমার করতে হবে কারণে কিন্তু অনেক কথা ভিতরে ডিটেলস থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে চাইলে না বসে বা দিয়ে বসতে আমি কি করবে আমার আমার কাছে যে ওরা কৃষকের খেলাধুলা নেওয়ার কথা হচ্ছে যে সেই ভাইরা যদি বলে তখন একটাই টপিক থাকবে তাদেরকে নিয়ে আসতে যে প্ল্যাটফর্মে আসতে থাকো দেখা যাবে করা যায় পরিকল্পনা আছে কষ্ট করে আমি যখন মালয়েশিয়াতে আছি সিস্টেম করে এখানে আসি এখানে আসার পরে যতটুকু ব্যাক আপ দেওয়া দরকার আমি আসছি তোমার পাশে মানে আমি একটা বিজনেসের সাথে যুক্ত হয়েছি এই বিজনেসে আমি ইউজ পরিমাণ আমার ইনভেস্ট করি টাকা ইনভেস্ট হচ্ছে আমার ইউজ পরিমাণ ইনভেস্ট টাকা ইনভেস্ট করতে মিথ্যা কথা বলে মিথ্যা করা যাবে ইউজ পরিমাণ একটা ইনভেস্ট তারপরে যা আছে সেখানে আসছি সমিতি সমিতি একটা প্ল্যাটফর্ম আছে পরিকল্পনা আছে আমি আরো দেশ থেকে খুব শীঘ্রই বাংলাদেশে চলে যাব স্বপ্ন হচ্ছে স্বপ্নটাকে ব্যক্ত করতে পারি আমি বিদেশ বসে এখানে কোম্পানি কাজ করি আমাদের এই কোম্পানির সাথে আমি বিদেশ আমার পরিকল্পনা আছে আমি রূপে চলে যাব পরিকল্পনা তো বিদেশি ওদের পদ্ধতি করবে না এখানে আসো আমাদের মালয়েশিয়া থেকে করার পরে তাদের বড় দামের স্থাপন কারো কাছে হাত পায় না কাজ খোঁজা বা বিভিন্ন কিছুই করা যতটুকু আসবে এই জন্য কাজগুলো করতে যে বারবার কিভাবে আমার থেকে একটা ট্রাই করার জন্য জিনিস করতে হবে যেখানে বই বইতে আছে সব কিছুতে আসলে আমি আমরা মিলে মিশে যদি ভালোভাবে চিন্তা করতে পারি তাহলে বিভিন্ন সত্যতা হবে না তো অনেক সাপোর্ট লাগে যা লাগে আমি এখান থেকে একটা মাছ ধরে না দিয়ে মাছ ধরা শিখে গেলে তারপরে মাছ ধরা শিখে মাছ ধরে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মাছ খাওয়াইতে পারে
মাস আমি দেখা গেল যে আমি যে করতে পারি আজকে আমি যেতে হবে কালকে দিতে পারি $5 $10 কালকে যে কোনো ভুল করলেও তারা আমি পেমেন্ট দিয়েছিলাম আমি পেমেন্টটা ফিডব্যাক দিয়ে দিচ্ছিলাম তারা একটা ভালো হয়তো অথেন্টিক সূর্য কোন প্রকারের জ্যোতিষ্ক? সূর্য একটি কোথাও যারা জ্ঞানী তারা কিন্তু বুঝে যায় যে আপনি যারা আপলাই আমাদের যারা আপলাই তারা কিন্তু আমাদের রিভিউ তাদের এখান থেকে আইটেম যে আমাদের আইডি নাম্বার দেখে সেই আইডি রিভিউটাকে বুঝতে পারে যে নিজের পাওয়ার একটা ফিল্ডারে কিভাবে দিতে কোন জায়গাতে কি আছে কি কত পরিমাণ সেল করতে তার কোন লিডার ডাইরেক্টলি কোন লিডার ডাইরেক্টলি কোন লিডারের অ্যাক্টিভ না শুধু নিজেই অ্যাক্টিভ এই অবস্থা জিনিসগুলো কিন্তু আপলাইন থেকে বুঝতে পারে কারণ সে অভিজ্ঞ যদি টোটাল প্রোফাইলটা চেক করে সে কিন্তু বুঝতে পারে যে আসলে বিষয়গুলো এর যদি ইমপ্রুভমেন্ট না করানো হয় বা এর যদি রাইট ট্র্যাকে না বুঝিয়ে দেওয়া হয় সে পারবে এই যে কবে রাইট ট্র্যাকে আসবে কোথায় আসবে কাউকে হয়তো বা গাইড করা যায় কোথায় আছে যে মাঝি নাও নাও কখন থাকবে কখন থাকবে নৌকা কখন থাকবে ওই নৌকার থাকলেই কিন্তু কখন ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে আপনি গাইড করতে পারেন যে এদিকে যাও এদিকে যাও বা আপনি মাঝ পথে প্রশ্ন করতে পারেন যে কখন ভালো দিতে হবে কখন ভালো দিতে হবে তখনই ভালো কিছু হবে যখন আপনি থাকবেন সুখে থাকলে শান্তি থাকলে তো প্রত্যেকদিন 5-10 লাখ টাকা মাসে ইনকাম করতে হবে আপনার যত ধরনের বিজনেস ফর্মুলা আমি বুঝাই আপনার মাথায় কিন্তু আসলে এগুলো করতে চাইবেন আপনি বসে বসে ক্রিয়াটিভিটি বসে বসে হিসাব করতে চাইবেন তার বাইরে কিছু মনে হয় না আপনাদের মনে হয় যে আপনি সর্বজ্ঞান আমি ইনকাম করতেছি মানে আমি জ্ঞান আমাদের মানুষ মনে করতে জ্ঞান এই বিষয়গুলো খুব কাজ করে আরেকটা জিনিস মনে রাখবেন কখনোই নিজেকে অনেক বড় জ্ঞানী এই জিনিসটা নেটওয়ার্ক মার্কেটিং এর যে ভাববে সেই বোকা সেই ভুল করে আমি একটা টপিক করেছি আমি প্রশ্ন দেখছি কারোর সাথে ইনভাইট করতে কারোর সাথে কথা বলতে আমি তো একটু কম বুঝি কিন্তু আপনাকে ভালো বুঝে আপনি একটু যাচাই বাছাই করে দেখেন তো এই জিনিসটা কি জিনিসটা করে না রাতারাতি মানুষ খুব ভালো অবস্থানে যেতে খুবই ভালো একটা তারা দেখেন তো জিনিসটা কি তখন কষ্ট করে তারে আপনার বুঝাইতে দেওয়া লাগবে এইটা একদম যদি ভালো জ্ঞানী মানুষ হয় যদি প্রয়োজন নিজের মতো করে কাটাকাটি করবে তখন শুনতে পেয়ে চিন্তা করে যে আমার বিদেশের মানুষ বা মালয়েশিয়া বা সৌদি বা দুবাই কাতার বাহরাইন যেটা ঠিক এখানে অনেক মানুষ খুব ভালো আছে সিস্টেম করছি বা এই জিনিস বলতে আমি এটা সিস্টেম করতে পারি বাকিটা কি অবস্থা দেখেন তো আপনি তোমার সাথে না কন্ট্যাক্ট নাই করতে বা সিস্টেম তবে কোম্পানির নেতৃত্ব পর্যন্ত আমি বুঝি বাকিটা আপনাকে এই ব্যক্তি ভালোভাবে দিতে নিজেই এই ব্যক্তিটা এইগুলো নিজে বুঝে শুনে বলবে যে আরে এটা তো ভালো কি অপেক্ষা আরে এটা তো অনেক ভালো জিনিস খুব সুন্দর একটা সিস্টেম আর এই কারণে বড় কোনো সমস্যা বা আমিও তো তার মুখ থেকেই দেখতে পাবো আসলেই ভালো এবং এটা জানার জন্য আরো বিশেষ বলবেন তো আমি তো কম বুঝি ট্রেনিং করতে শিক্ষিত বা বুঝলাম মানুষ এক্সপার্ট ভালো করে বড় কথা তাহলে যদি ভালো তাহলে আপনি একটু বুঝানো আমার একটু আপনি একটু বুঝে আমার একটু তারা তো অনেক এক মাস
হচ্ছে একজন এই ব্যক্তিটাকে আপনি বুঝবেন যে আপনার থেকে অনেক অভিজ্ঞ, আপনার থেকে জ্ঞানী, আপনি জানেন তার পার্সোনালি অনেক কাছে তার সাথে সম্পর্ক ঘোরাফেরা সুসম্পর্ক আছে এবং জানেন যে সে মানুষের ক্ষতি যায় না, মানুষের ভালোই এই ধরনের সমাজে অনেক লোক দেখবেন এই আপনি তাকে খুঁজে গেছেন, এই হচ্ছে আপনার ডায়মন্ড। এই ডায়মন্ড যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি কম মেম্বারশিপের একটু বেশি সময় লাগবে, এরাই হচ্ছে ডায়মন্ড। তাড়াহুড়ার কিছুই নেই, 6 মাস 1 বছরে 6 মাসে 6 জন বের করেন। সিলেকশনের ক্ষেত্রে মান্থলি 1% বলা হয়েছে তারা এখানে চেক করার জন্য। এই 1% ক্ষেত্রে আমি যা তথ্য বলতেছি এই হচ্ছে কিন্তু মেধাবী সমাজের প্রয়োজনীয়তা আছে, তার নিজস্ব একটা কমিউনিটি হইতে পারে, হইতে পারে কোনো জিনিসের কোনো একটা জায়গার সভাপতি, কোনো একটা ক্লাবের সভাপতি, হইতে পারে কোনো সমাজ, হইতে পারে কোনো সমাজকে তার একটা বড় ধরনের কমিউনিটি আছে, তার কাছে মানুষ চলে, তার কাছে মানুষ দেখে এবং তার শারীরিক টুকটাক কিছু প্রবলেম কিন্তু তার পিছনে পাওয়ার তাকে আপনি পাইলে খোঁজ খবর হইতে পারে জ্ঞান, হইতে পারে জ্ঞান না, ওই দিকে ফোকাস দেন আমরা চোখে বিসর্জন পাচ্ছি কি তথ্য থেকে যে আমরা জানি তাদের কয়েক মাসে কিছু লোক আছে তারা শুনতে সমস্যা জড়িত এবং একটা বিষয় কি তারা মানসিক সুস্থ থাকতে অনেক সাথে কানেক্টিভিটি রিসার্চ করে, টিচার আছে টিচারদের সাথে কানেক্টিভিটি রিসার্চ করে, যে কোনো ক্ষেত্রে টিচারদের করে। আর আমি এইভাবে ট্রাই করছি, আমার দিক থেকে আমি ট্রাই করছি টিচার করছি এভাবে। আর আরেকটা বিষয় যে আমাদের হিসাবে যারা আছে সময় করে খবর অঞ্চলের মানুষ ছিল আপনি সবসময় বাংলাদেশ যদি পিছনে থাকে মনে করেন যে অন্যান্য কান্ট্রি থেকে একটু মধ্যে পিছনে, তাহলে পথের পিছনে চাই আরো পিছনে এখান থেকে যে আমরা আমাদের অফলাম পরিশ্রম এই সমস্ত মানুষ মানে কি করবে দাদার চাকরি মামার চাকরি বাপের চাকরি দাম দেয় যখন শিখতে হলে শিখাবে তখন এইরকমই এই যে 20-25 বছর কিন্তু আমার মানুষ 30 বছরের মধ্যে আমাদের কাছে কাজ করে বিয়ে করে বলছে বাপের এইরকম একটা বিষয় এই কাজটা এইরকম বাপের ফার্মিংয়ের করতে বাইক করে দিবে মানে অর্থ যতই অর্থ থাকে চলে যাচ্ছে দিকে তার কাছে মজা দেবে তারপর ব্যাংক থেকে বাঁচাবাচি উল্টা পাল্টা করছে আচ্ছা এইভাবে চলবে সমস্যা নেই আমরা আছি আমরা ইয়ে ছিল আমি দেখছি যে লাইফে শহরে শহরে কাটানো হয়ে গেছে অফার দিয়ে আপনার অনেক বেকার অবস্থানে আছেন, বেকার পজিশনে আছেন, সেখান থেকে অনেক বেকার কিছু করতে পারবেন। যেমন আমি গাজীপুর থেকে কালিয়াপুর পর্যন্ত আমার একটা রোডম্যাপ আছে, সেখানে অনেকের সাথে যারা হেঁটে থেকে আসতে চায় বিভিন্ন প্রোগ্রামে তাদের প্রোগ্রামে আমি ইনভাইটেড ছিলাম। এখন আপনাদের নির্বাচনের পর থেকে আস্তে আস্তে তাদের টিমে আসলে সময় দেওয়া মুশকিল। পর্তুগালে তখন একটা ক্লোজ কানেকশন আছে, তখন একটা কম্পিটিশনের তৈরি হয়ে যাবে। লাইফে আসলে বুঝতে পারছি যে কখনো কম্পিটিটরকে বুঝতে পারা যাবে না আমি তার মানে আমি তার সাথে এমন লাগে এমন করে যেতে খুবই এমন লাগছে তাহলে আর কেউ আপনাকে নিচে নামানোর জন্য ট্রাই করে না, কেউ আপনাকে ফাঁকে ফেলায় এই হচ্ছে বিষয়। তো আজকের যে সেশনটা ছিল সাপোর্ট আর আমি ওইভাবেই টাইম বের করছি।
এই আমার আসার কথা ছিল, রাস্তায় নিয়ে আমি কল দেওয়ার কথা ছিল, তো সেটা করতে পারিনি। তো এই যে সিস্টেমটা এখানে যে আপনারা নাম্বারগুলো পেয়েছেন, এখান থেকে টার্গেট করে এই নাম্বারগুলো থেকে কাউকে বসে কি সময় আছে বুক করে দিলাম, একজনকে ফোন দিলাম, কিভাবে না একদম এই বুট ক্যাম্পটায় আমরা কিভাবে একজনকে ইনভাইট করবো, আমরা তার ইনভাইট করার কৌশল, তাকে আমরা ইনভাইট করে তার অবস্থান দেখে তাকে আমি কোথায় কনভার্ট করতে পারি, কোন দিকে নিয়ে আসতে পারি। আমরা এমন কিছু মানুষ আছে তাদেরকে সিস্টেমটা বোঝানোর জন্য নিয়ে আসবো। এই ব্যক্তি আমি তাদের ইনভাইট করতেছি, তাদের নেতার যিনি ইনভাইট করবেন একমাত্র কিন্তু তিনি থাকবেন, তাদেরকে আমরা দিল্লি থেকে নিয়ে আসি, তাদের জন্য স্টেশনটা যেতে কিনবো। এই জন্য আমাদের লিডার মিটিংগুলো খুবই জরুরি, যে কারা আসছে তাদের অ্যাক্টিভিটি। আমরা ফকিরের কথা শুনছি, গ্রামগঞ্জে আমরা জানি যে ফকির, সেই ফকির যে তাকে যদি একজনের মার কাছে খবর দেয় এই অবস্থা তার ফকির কিন্তু ভালো, অনেক কিছু জানি না, গেলেই ফকির পেয়ে আরে ভাই গেলে তো পেয়ে দিবে না, কি লিখে এই যে সে বলতে যে সে ভালো অনেক কিছু। 15 দিন আগে থেকেই এই ব্যক্তি তোমাদের ঠিকঠাক ধারণা দিতেছেন শারীরিক সমস্যা থাকলে তার নাম, তার অমুক, তার এই সমস্যা, এই সমস্যা, তার অমুক, এই ঝামেলা আছে, এই ঝামেলা, ওই ঝামেলা, সব কিছু বিস্তারিত খুলিনারি সব পেয়ে যায়। আমার সাথে এই লোক নিয়ে যায়, সেই লোক থাকে বাইরে কথা, ফকিরের সাথে সেই লোক নিয়ে যায়, ফকিরে বলে এই শুনলাম এই ঝামেলা, এই সমস্যা, এই রোগা, ভাই এটাকে খাই দিয়ে লোক দুপুরের কথা অনেক কিছু জানি, এই জানলে আবার বাইরে যেতে কত আমার সাথে করতে পারবো যায় ফকিরের আসলো 3000, তাকে তাইতে একটু ভয়, আমি একটু বইরে লাগিয়ে দেখা দিতে ওই বাইরে দেখা দিতে মানে দিয়ে যাচ্ছে। এইরকম একটা বিষয়, এরকম কিছু সিস্টেম, এই সিস্টেম গুলো অ্যাপ্লাই করতে হয়। আর এটাকে ইংলিশে বলা হয় স্ট্র্যাটেজি। আপনি যাকে নিয়োগ করবেন, যাদেরকে নিয়ে আসবেন, তাদের অ্যাক্টিভিটি যদি আমরা ট্রেনার বা যদি আমরা না দেখতে পারি, তাদের যে মস্তিষ্কের ভিতরে কিছু লক আছে, সেই লকগুলো কখনোই খুঁজে পেতে পারবো। এই জন্য আপনি যাদেরকে যেগুলো ইনভেস্ট করতেছেন তার সম্বন্ধে ডিটেলস যতটুকু সম্ভব আপনি জানেন। আমরা আগে 1-2 দিন আগে এসে আমরা তাদের সম্বন্ধে এই জিনিসগুলো এড়ায় রাখি, যে আমার এই থাকতেছে, আমার এই থাকতেছে, এই ব্যক্তি সম্পূর্ণ এই ধরনের না। আমার স্ত্রী যে ওয়েবসাইট, এটা তাদের ইচ্ছে দিবেন, তাদের নিয়ে আমি আলোচনা করবো, তখন তো আবার তাদের সাথে উনি তো কথা ঠিক বলছেন, তাদের দিকে বিজেপি একটা তাদের পজিটিভ করা অনেক অপশন বেরিয়েছে, তারা ইচ্ছে দিচ্ছে এটা থেকে ভাই এটা আসলে জাদুঘরের মধ্যে সব কিছু ঘটে, এটা আমার লাইফ এক্সট্রা সাথে মিলে গেল, তাহলে তাই আমার দরকার এই লাইফ, এই জিনিসটা চাকরি আছে আমাদের কাছ থেকে এই জিনিসটা করতে নিতে হবে, এই ধরো ভোটার আইডি আমার ঠিক করতে দেবে, করতে দেবে। তখন একটি প্রথম পয়েন্ট কিনতে গিয়ে আমার কিনতে গিয়ে করতে না করতে গিয়ে তুমি বলতে যাই আমার লাইফে ধরাইতে সেটাও দিতে, এইরকম যদি সর্বদা না হবে এত সময় করতে কিন্তু একটি দৌড় দিবে না, ওই আইতে বলবে কি ব্যাপার আছে, 500 লোক আছে, তাকে যারা এই জিনিসটা সাথে নমস্কার করতে পারে, মিটিং এ কোনো লিঙ্ক নেই, মিটিং এ আসবো, আমাদের মিটিং এ মিটিং চলাকালীন আমরা কাউকেই কখনো বলবো না শেয়ার করে দেবো, কারণ আমার যারা ইনভাইটেড, আমার লিডার যারা তৈরি করতেছি, যারা লিডার দিচ্ছে, তারাও জানবে যে তারা কাদের নিয়ে আমার শেয়ার করার দিয়ে কোনো শেয়ার করার দরকার নেই, শেয়ার করবে অন্য একটা পার্সন আসবে, তার ভালো লাগলে আসবে, পরে তাকে আমি চিনিও না, তাকে আমি চিনতে পারতেছি না, তাকে আমি ফলো দিতে পারতেছি না, তার কন্ট্যাক্ট লিস্ট আমার কাছে লোকের তো ভাই দরকার নেই। হ্যাঁ, এরা আসবে, কখন আসবে, যখন আপনার ভিত্তিপত্র বের হয়ে যাবে, আপনার চারিদিকে কপি
পরে আমি রুম করবো, রুমের উপরে ডিজাইন করবো, বাইরে থেকে কাঠ পাখি ফিল যা মন চাই কোনো সমস্যা নেই। বাট আমার ফাউন্ডেশনের সময় যেন এক পাখি না বসে, তাহলে কিন্তু সমস্যা হবে, ফাউন্ডেশন আলাদা হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা দুজন পাঁচজনই, আর এদেরকে আমরা পার্সোনালি ইনভাইট না করে এদেরকে আমরা যত কষ্ট হোক এদেরকে আমরা মিটিং স্পেশালি মিটিং এ নিয়ে যত কষ্ট হোক বিভাগে যার কোন দিক ফাঁকা আছে ওইখানে একজন ব্যক্তিকে নিয়ে আমরা মিটিং করতে পারবো। আমাদের ফাউন্ডেশন করতে আমরা একটা কোটির জন্য আমরা যত শক্তি তৈরি করা যায় কোটিতে এক কোটির জন্য আমরা কাজ করি। সেটা মিটিং নিয়ে হবে, ব্যানার হবে, এই ব্যানারের মাধ্যমে সেটা মিটিং এ ফেলবে। সেই কষ্টটা আমাদের থেকে যে কষ্ট, দেখেন কোনো প্ল্যাটফর্মে যদি কষ্ট করা না হয়, সেই প্ল্যাটফর্মে আপনি আসছেন এখানে, আপনি এখানে একটা বুট ক্যাম্প থাকে, 3 মাস আপনার প্র্যাকটিস আছে, কিন্তু বুট ক্যাম্পে আপনি 1 মাস 1 মাস একটাও কমার এটা কন্টিনিউ করতে থাকবে, এখান থেকে রেজাল্ট চলে আসবে। আমরা এই 3 মাসে আমরা মিটিং করি, একটা সময় থেকে মিটিং আমরা যে পরিমাণ মিটিং করতে পারবো সেটা এখানে 10 জন মানুষের কথা বলছি, 3 জন করে নেওয়া হয়, 9 দিন সপ্তাহে ঠিক আছে। আরো মিটিং এ গ্যাপ, আরো মিটিং গ্যাপ অনেকে একটা দিকে বাতিল করে চিন্তা করে, অনেকে বলবে যে মিটিং এখানে বসে আল্লাহ থেকে মিটিং থেকে কোনো সমস্যা নেই, সেখানে তো এখানে সবকিছু খেলা নিতে পারবে। যারা এভরিথিং সাধারণ কিছু না, আমাদের থেকে অন্যান্য যারা সেল করবে, আমাদের মিটিং যদি কোনোভাবে আউটে চলে যায় তারা দেখবেন যে আমাদের ফলো করে কেন শুরু করছে, কারণ এখান থেকে পজিটিভিটি এখান থেকে নেওয়ার মতো অনেক, আর অন্যান্য মিটিংগুলো থেকে একই জিনিস যেটা করছে নতুন দল এখানে আসবে, এদেরকে ফানেল সেলস আমরা আমাদের ভাষায় বলি একটা ফানেল, মানে কাপ, কাপের মাধ্যমে আপনারা এদেরকে কন্ট্যাক্ট করে ডিএসপি একদম সাইটে নিজে সুন্দর করে আপনার যে লিডার তৈরি হয়ে গেছে সেই লিডার যেন আরেকজন লিডার তৈরি হওয়ার জন্য ব্যস্ত করে, এই লিডার যেন আর একজন কিছু করা নেই বাংলাদেশ সমাজ নিয়ে একজনকে ক্রিয়েট করে দিলে সে একটা স্টারের ক্রিয়েট, ভবিষ্যতে ভবিষ্যতে একটা ডায়মন্ড ক্রিয়েট করে তাকে খুঁজে আসে। তাহলে আমার এরকম অনলি 6% আমি 6জনকে খুঁজে ছাড়া ডায়মন্ড খুঁজে আমি খুঁজে পেতে পারি, তাহলে তো আমি মহাদেব কন্টিনিউ পারচেস করছি, এবং তাদের আমি ট্রেনিং এর মাধ্যমে মোটিভেটেড করার মাধ্যমে আমি তাদেরকে তাদের মাধ্যমে তাদের মাধ্যমে কারণ আমি তো আমার একটা কপি, আমার একটা ফটোকপি আমি করে দিচ্ছি, এবং আমার ফটোকপি থেকে এই ফটোকপি দিয়ে তার ওইখানে জায়গা পাওয়ার করবে, তার কাজ করে সেই আমি আবার সে চেষ্টা করবে ফটোকপি বানানোর জন্য। এইভাবেই তো করতে করতে এখন চমৎকার তারা এত বড় বড় মানে আসলে স্থান রয়ে গেছে, কারণ মাঠ ফাঁকা, মাঠ একদম ফাঁকা ছিল, সেই সময় তারা কাজ করছে, আর এখন কিন্তু টোটালি কম্পিটিশন, ফুললি কম্পিটিশন, কম্পিটিশনের ভিতরে কাজ করা যাদের একটা আলাদা স্টাইল আছে, তারা আলাদাভাবে সবকিছু করে, যাদের একটা পাওয়ার আছে তারা দেখবেন যে তারা সকলেও তাদের নাম আছে, আর্জেন্টিনা ব্রাজিল এই সমস্ত যে স্পেন ফ্রান্স জার্মান ফুটবল খেলাধুলা সবই তারপরে উত্তেজনা পাল্টানো উত্তেজনা বিরাজ করেছে, তারা কিন্তু সবগুলো দেখতে তাদের কিন্তু আর্নিং স্পেস নাই, এদের টিমের খেলাটা কিন্তু হিউজ পরিমাণ আর্নিং করে বিভিন্ন ক্লাবে করে। তো আমাদের কথাই লেগে আমাদের যে ওয়ার্ল্ডের মধ্যে টার্গেট থাকতে আমরা ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন হই, চ্যাম্পিয়ন না হলেও মানে আমরা করতে বিভিন্ন ক্লাব থেকে যেন মিলিয়ন অর্থ ইনকাম করতে পারি, টার্গেট এরকম পরিকল্পনা এরকম থাকতে হবে। ইনশাল্লাহ আমরা ইনভেস্ট করবো, আমাদের ইনভেস্টিং এর ক্লাব চলে আসতে কারণ কাস্টমার নিয়ে আমরা ক্লাব সেশন শুরু করে দিচ্ছি, এই যে অডিয়েন্স গুলো দেখছি এই কন্ট্যাক্ট লিস্ট থেকে আমরা এই যে কয়েকটি কপি আছে আমাদের নেক্সট সেশনের
এই কোম্পানি আমাদের কাজ দেওয়া থেকে ইনফরমেশন দেওয়া থেকে আমাদের এখনো আমাদের কাজের কিন্তু দেওয়াতেই যে আমাকে only 1 hour আমি একটা গুড ইনফরমেশন দেবো সেখানে এই একদম নিউ যারা আছে এখানে আপনারা টেনশন করিয়েন না এখানে যতদূর সম্ভব নিউ পার্সনদের একদম নিউ ডিস্ট্রিবিউটার তাদের সাথে তাদের কন্ট্যাক্ট করতে হবে বিজনেসে একদম নতুন নতুন আনলে আমি যতদূর সম্ভব দেবো পাশাপাশি আপনারা রাজ্যের মধ্যে স্পিকার বলেন অন্যান্য যে স্টেশন আছে স্টেশনগুলোতে থাকবে তারপরে এদেরকে নিয়ে আসতে হবে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ট্রেনিং করতে হবে সমস্যা নেই এভাবে আস্তে আস্তে আগাম কারণ আমি ট্রেনিং স্টেশনে অলরেডি আমরা মিটিং করে ফেলাই ডিসকাউন্টের আগে একটা নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিং হয়েছে তারপরে এখানে হলো আর্নিং সেশন এই আর্নিং প্ল্যান দেখার পরে আপনাদের যারা ইন্ডিকেট ছিল তারা যারা নিউ সেটা আর্নিং প্ল্যান দেখার পরে তাদের ফিডব্যাক এখন আপনি আপনার টিমমেটের সাথে আপনি যারা ইনভেস্ট করলেন আপনি শুধু তার সাথে কথা বলে আপনি সাহায্য ধরে কিন্তু সব জায়গা হ্যাঁ এইভাবে ব্যক্তিও আপনাকে নিয়ে আসেন টিম থেকে তার ফিডব্যাকে এখানে বলবেন আপনি টিম মেম্বারদের সাথে আমরা মিটিং করবো আমি আপনারে বলবো যে ভাই দিয়েছেন তারা দিয়েছেন আপনার যদি রাখতে পারি আরে ভাই করতে দিয়ে আমি তো করতেই আছি আমার এই কথা বারবার দিবে না আপনি যে আমাদের যে স্টেশন হলো মিটিং হলো এই মিটিং থেকে তাকে ফিডব্যাক তার কত কিছু তার কাছে নিতে পারবে এবং কত কিছু মোটিভেটেড আমাদের আরো কিছু ডেভেলপমেন্ট করার জরুরি আছে তাকে যদি আমরা মোটিভেট করতে পারি নাই সেই কারণে আমরা আবার বোর্ড মিটিং করবো আমাদের ইমপ্রুভমেন্ট করে দিই মোটামুটি আমাদের ল্যাকিং আছে মানে মিস্টেক আছে আমাদের কোথাও কোনো ভুল আছে সেটাতে আমাদের ইমপ্রুভমেন্ট করে দিতে ঠিক আছে একজনের সাথে কথা বললে তার ফিডব্যাক যদি ভালো পাওয়া যায় সে ফিডব্যাক দিতেছে এবং পরবর্তী ক্ষেত্রে করতে এসেছে তাহলে মনে করবে যে আমাদের এই পটেন্সিয়াল থেকে আমাদের নাহলে আমরা আমাদের প্ল্যানের কোনো অভাব নেই একটা করে একটা প্ল্যান আমরা অ্যাপ্লাই করবো কাদের উপর মানে তো বিষয় প্ল্যান অ্যাপ্লাই করতে হবে আমাদের কাছে প্ল্যান কোন প্ল্যানটা কার জন্য প্রযোজ্য সেটা একমাত্র আল্লাহ পাকে দেবে বাট আমরা প্ল্যান গুলো মানুষটা অ্যাকশন নিয়ে একটা কথা মনে করে গেল আমাকে এক ব্যক্তি কোশ্চেন করতে আমি যখন ট্রেনিং করাই আগে আমি উত্তর দিচ্ছি লজিক দিচ্ছি কলেজের রিয়াকশন দিতাম আমার প্রশ্ন করতো যে দেখেন আমি পোস্ট করলাম পোস্ট করার পর এখন লোক যদি আমার কাছে লাইক দিয়ে দেয় কি করার তার প্রশ্ন উত্তরে বলছিলাম যে তাহলে কাজ করবে ইংলিশে কমেন্টলি বলিলেন যে আমি যদি মেশিন কম্পাস করে বসে গেছি তারা যারা আমার এই পোস্ট দেখা যদি লাইক না করে আমি কাজ করতে নেবে তাহলে ভয়টা লাইক দিবে এখন আপনি নিয়ম অনুযায়ী আপনি একটা পোস্ট তৈরি করে আপনি একটা টাইটেল ডিসক্রিপশন তারপর ট্যাগ এগুলো খুব সুন্দর এবং ইমেজটাকে এত ক্লিয়ারলি একটা ইমেজ পোস্ট করতেন মানে ইমেজটা অনেক সুন্দর অথবা ভিডিওটা যদি করি ভাই ভিডিওর ভিতরে ইনফরমেটিভ কিছু দিতে আছে এখন আপনার পজিটিভ দেওয়ার দরকার আপনি দিতে এখন এই কন্টেন্ট বা এই যে পোস্ট থেকে যার কাছে ভালো লাগতেছে সে লাইক দিবে যার কাছে ভালো লাগতেছে না সে লাইক দিবে না অথবা তার ভালো লাগছে অথবা তার তার দিবে না যেমন
আমরা আমাদের গ্রুপে যদি আমরা একটা পোস্ট করি, এখানে আমরা যে কয়েকজন টিম লিডার আছি, সবাই কিন্তু একটা গ্রুপে লাইক দিলেও সবাই কিন্তু কমেন্ট করে, আবার আবার অনেকে লাইকও দেন। 11 জন 10 জন যে থাকে, 10 জনের ভিতরে 5 জনের কিনা বা 6 জনের কিনা লাইক দিতে, লাইক দিয়ে দিলে কিন্তু লাইক দিলে বাকিরা দিতে না, তারা কিন্তু দেখছে, তারা কিন্তু ফিল করছে। আমরা কিন্তু যারা অ্যাডমিন তারা কিন্তু যাদের বুঝতে পারি যে তারা ফিল করছে না করছে, আবার যারা পোস্ট দেখছে তারাও কিন্তু দেখতে পারে যে তারা ফিল করছে না করছে, তাদের জন্য ফিল করছে, এটা কিন্তু লাইক আসছে। ভিউ হয়ে যায় 50,000, 50K, লাইক আসে 3,000, তার মানে এতগুলো মানুষ দেখছে, তারা কিন্তু লাইক দেয়। তো বিষয়টা হচ্ছে এরকম, যারা লাইক দিচ্ছে তারা সাথে জড়িত বা একজন ভিতর থেকে ভালো পায়, এই জন্য সাইডে গেছে। যেমন আপনার এখানে যারা আছেন, এই স্থানে তার ভিডিও না ভিডিও যে আপনার আপলাইন আপনার তার কাছ থেকে আপনার জন্য যদি আসতে চান না আসতে, আপনি যদি দিয়েছেন মেসেজ দেখা মানুষ লাইক করছে, শেয়ার করেন, এই করেন, তার ভিডিও বলেন, তার কোনো কন্টেন্ট বলেন, শেয়ার করেন। তো ভ্যালু এমন কিছু কন্টেন্ট শেয়ার করেন, এখানে একটা আর একটা উদাহরণ হয়েছে, উদাহরণটা না দিলে হবে। দেখুন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দুই ধরনের মানুষ, একজনের দেখায় আর একজনের দেখি, এই দুইটা সেকশন। এই সেকশন থেকে আপনি মিডল মধ্য অবস্থানে যারা থাকবেন, এরা দুই নৌকায় পা দিলে, এরা দুই দিকে পা চলে গেলে মাঝখানে মনে করেন পানিতে ডুবে দিবে। ভাই আমার বললো এদিনকে, আমি শুনলাম ওদের নিজামুদ্দিন ভাই, যে 10টা কন্টেন্ট মেক করে, একটা 10টা ভিডিও মেক করে, একটা পাবলিশ করে, পরিশ্রমী একটা প্রাইসে একটা দেখানোর জন্য ব্যস্ত, সেটা খুবই ভালো লাগছে। তারপরে আপনাদের দিক থেকে অন্তত অভ্যাসটা করা, কিভাবে বেটার কন্টেন্ট বানানো যায়, এর জন্য কাজ নেই। বেটার কন্টেন্ট আপনি দেবেন, কোন বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করবেন, কখন আপনার এই ভিডিওগুলো দরকার, কখন কোন সময় ভিডিওগুলো আপনি পাবলিশ করবেন, কি মানুষকে দেখাইলে মানুষ আপনার দিকে আসবে, আপনাকে চাই দিতেই হবে। কারণ আপনি, আমি জানি না অনেক দিয়েছেন, আপনি আলহামদুলিল্লাহ লিখে অফিসের মধ্যে কতগুলো পণ্য নিয়ে ছবি অনেক লেখা লাগছে, পড়তে পড়তে 2-3 ঘন্টা সময় লেগে যাবে, 5 মিনিট লাগবে পড়তে। আমি একটা জিনিস মনে করবেন যে আমি যদি ঘুরতে যেতে টাইম করি, কিন্তু আরো তো এরকম অনেক পোস্ট আমি পাই আমার সামনে, এই পোস্টের ভিতরে অনেক লেখা থাকে। আমি কি তার ওই যে কোনোদিন পড়ার ট্রাই করি, নতুন একজন মানুষ যাবে, আমি জানি না, আমি দেখলাম একটা অন্য টপিক করে কি আলোচনা হইতেছে, এখানে এতগুলো লেখা হয়েছে। আমি কিন্তু খুব কম লোকেই আছি, আমরা কিন্তু পুরো পোস্ট করে আমরা তৈরি করি, খুব কম লোক, মানে এত বছর থেকে এই পোস্ট চলতে কাজ হইতেছে না, করি না কাজে গেছি, আমি নিজেই করি। আমার নিজের টপিকের বাইরে অন্য করে নতুন একটা জিনিস যদি আমি দেখি, ভালোভাবে দেখি, জিনিসটা দেখে দেখে এক্সপ্লোর করে ঠিক সেই এই জিনিসগুলো ওয়েস্ট করা যাবে না, টাইমটারে ওয়েস্ট করা যাবে না। ইনফরমেশন শর্টকাট চাইতেন, আর আপনার যে নিজের অডিয়েন্স হবে তাদেরকে ভিডিও খারাপ চাইতেন, ভিডিও খারাপ এবং ভিডিওতে ইনফরমেটিভ কিছু দেওয়ার ট্রাই করেন। আপনি আজকে এখানে ছিলেন, এখান থেকে এখানে আপনার পদোন্নতি, আপনার উন্নতি, উন্নয়নের, আপনার নিজের উন্নয়নের তথ্যটি তুলে ধরেন। আপনার লাইফ থেকে আপনি একটা স্টেজে ছিলেন, সেই স্টেজ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছেন, আর্থিক দিক থেকে, পোশাক আশাক সবকিছুর দিক থেকে আপনি উপরের দিকে উঠতে পারতেছেন। আপনি আরেকটা ওই ভিডিও, ওই সময় এসে ওই ভিডিও গুলো করেন, আপনি নতুন একটা ড্রেস কিনছেন, আপনি নতুন একটা ড্রেস করে সেই ড্রেস করে আপনি এদিকে দেখতেছেন, আপনি সেই ভিডিওটা দেন, জিরো ইনভেস্ট করে আলহামদুলিল্লাহ ভালো যেটা পেয়ে এদিকে দেখতেছেন। এই ধরনের ভিডিও মেক করেন, এই ধরনের কন্টেন্ট করেন দাদা। যদি ওইখানে এসে যদি বলেন প্রথম নিয়ে আইসা যদি বলেন দিয়েছেন,
এই ইনফরমেশনটাই জানা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে জিনিসটা তুমি বললাম যে ভাবে বিজনেস করে বিজনেস করে ওই কারণে কেন করবে বিজনেস? আমি যদি কাউকে যদি ডাকি বিজনেসের জন্য আমার কি অবস্থা, আমার থেকে মানুষ কেন আসছে, আমার কথা মানুষ কেন শুনবে, আমার কথা মানুষ কেন শুনবে না, আমার কথা হলো মানুষ আমার তাকে কেন আসবে না, থাকুক না থাকুক সেটা পরে যেতে আমার তাকে মানুষ কেন আসবে, কেন আমার কথা শুনবে, এটা হলো প্রয়োজনে আমি আমার 1,000 লোককে টাকার দরকার নেই, আমি 100 লোককে ডাকবো বা 10 জনকে ডাকবো, 10 জনের কাছ থেকে 4 জন হলে আমার কাছে আমার কথা শুনবে, অন্তত দাঁড়াই করবে। আমার অ্যাক্টিভিটি আমার লাইফ স্টাইলটা আমার উপর পরিবর্তন করতে হবে। হয়তো সরকার আমি এগুলো পারবো না পরিবর্তন করতে, সময় পর্যন্ত আসলে এই প্ল্যাটফর্মে থাকতে হবে কমে যাবে। কারণ আজকে আমার দেখেন এখানে আইসি ইউজ করে মানুষ টাইপের করে অ্যাপ্লাই করবে, সেখানে কারণ না আমরা কখনো কোনোদিন ভাবিই না যে এই যে যারা নিজেদের জন্য আছে তারা দেখতে করছে, তারা দেখতে ফেসবুক হওয়ার পরেই তারা এই টাইপের লাগাইছে, তারা সমাজকে আবার অতিরিক্ত রাতারাতি অনেক কিছু তাই লাগাই মাঝে লাগাই মানুষ তোমার কথা শুনবে না, কিন্তু তোমার পোশাক আশাক দেখলে পোশাকের দিকটাকে অনেক কথা হবে, আর এই তো মনে হয় পাম পাপ লাগে ওখানে যাতে রাতারাতি থেকে যেতে মনে যায় ইউজ করিবেন আর এগুলো তো টাকার ই দেখায় যে পরিমাণ ইনকাম হয়ে যায় সেখান থেকে একজন দ্বিতীয় 10 জন 10 জনের কেউ 30 জন কেউ 50 জন 50 জনে যদি 1,00,000 টাকা 1,000 টাকা আমার প্রফিট হয়, আমি তো ওই টাকা দিয়ে এই তো তেল পেয়ে যাবে, আমি গাড়ি ভাড়া করি এই এই তো মানুষের এই তো মানুষের নিজেকে ডেভেলপ করেন, নিজের লাইফ স্টাইলকে পরিবর্তন করার ট্রাই করেন, মানুষের প্রত্যেক দিন একই কথা প্রত্যেকদিন মানুষের ভালো লাগে, কারে বলবো আপনি একই কথা কারে আপনি নিজেরও দেখবেন আপনার এরকম নতুন নতুন লজিক নতুন নতুন স্ট্র্যাটেজি এগুলো ফলো করেন, ভিডিও দেখেন ফ্রিডম টুডে, ইউটিউব দেখেন ফ্রিডম টুডে নামের একটা চ্যানেল আছে, যে কোনো জিনিস ফিলিং দেখতে থাকতে পারেন, এখানে ফ্রিডম টুডে চ্যানেলটাকে ফলো করতে পারেন, এখানে দেখবেন যে আপনি আপনি একটা জিনিস শিখছেন আর বাস্তবতা কি মানুষ কোন জিনিসগুলোর দিকে ফোকাস করে, আমি যদি ইনকাম আমার না দেখাইতে পারি আসলে আমি যে ইনকাম তো মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট কেউ কাউকে দেখায় না, তাদের ইনকাম করার কথা আমার নিজের জীবনযাত্রা চলাফেরা গান যদি অন্যান্য করতে পারি তাহলে মানুষ আসলে আমার কথা শুনবে। আমি যে রুমে থাকি আমার যে রুমমেটরা আছে তারা যদি আমার গেটআপে যদি পরিবর্তন না দেখে, আমার স্টাইল সবকিছু যে পরিবর্তন না দেখে, চা খাই গিয়েছিল কফি খেয়ে গিয়েছিল একটা মগ ইউজ করি সেটাও খুব স্টাইলিশ একটা মগ, পানির পট নিজের পানির ফিল্টার আলাদা, নিজের সব একটা সেট আপ থেকে কিন্তু ওরাই যে এদেরকে কি দিয়ে কি করছে বুঝলাম না তো, আমি তো বেকার লাগে, আমি একটা পরিশ্রম করি আসলে কি আমি ব্যাংকে টাকা দিয়ে সেই ব্যাংকে মানে আমি যদি কালকে মারা যাই বা খুবই অসুস্থ হয়ে যাবে সেই টাকা দিয়ে আমি একবেলা মানে খাবার বা চা খাইতে পারবো না, সুস্থ থাকতে আমার জীবনযাত্রার মানকেও আমি উন্নয়ন করতে পারবো না, আমার নিজের পরিবর্তন যদি আমি না ঘটাইতে পারি তাহলে তো আসলে আমার কিছু ফোকাস ছিল কোনো কারণেই আমরা খোঁজার চেষ্টা করছি, আমরা শুধু চেষ্টা করছি জানার চেষ্টা করছি যে এটা ভালো ভালো নিয়ে এই বিষয়টাকে কেউ আসলে না কাউকে মুখে বলার মাধ্যমে ইনভেস্ট করতে হবে, কাউকে নিজের অ্যাক্টিভিটি অ্যাটিটিউড এবং নিজের
রাতারাতি পরিবর্তন করে না। আর এটা আপনারা বিএসপি আসছেন জন্যই আমাকে পাইছেন আর আমাকে পাইছেন দিতেই আপনারা শুনতে পাচ্ছেন বিদেশে সংযত করেন যারা অতি ফাস্ট কথা বলেন তারা ডাউন নিয়ে আসেন কারণ মানুষের প্রবল শক্তি কিন্তু যত প্রকারেই হোক অতি দ্রুত কথা শুনলে কিন্তু মানুষের কথাগুলো পেয়ে ফেলতে এবার কিছু মানুষ আছে যে অতি স্লো কথা বললে কিন্তু তা লিখতে পারে মনে হয় যে ধারাবাহিকভাবে কথা না বললে কেউ নেবে না সেজন্য কথায় ধারাবাহিকতা খুবই প্রয়োজন ধারাবাহিকতা বজায় রেখে কথা বলবে এখন আমি যদি বলি ভাই আপনি এইভাবে এই প্রোডাক্টটা যদি ইউজ করেন তো আপনি অনেক ভালো উপলব্ধি করতে পারবেন বা আপনার রোগ সেরে যাবে বা যাওয়ার রোগ এইভাবে যদি কথা বলি তাহলে পণ্যটিটা আপনি কোনো কিছু নিতে পারেন ঠিক আছে জন্য কথাটার ফ্লো কথাগুলোর স্টাইল আছে এটাতে আপনি যারা দেখছেন যে বড় বড় স্পিকার আছে যারা স্পিকিং করছেন তাদের কথা শুনলে আপনি মোটিভেটেড করতেন আপনি নিজের মোটিভেটেড হতেছেন এবং ভিতরে প্রত্যেকটা কথা আপনার ভিতরে যে লাগতেছে কিছু এমন মনে হয় যে আপনি এর আগে যত ট্রেনিং শুনতেন বা যত কথা শুনতেন এই কথাগুলো আপনার ভুলে গেছেন এই কথা আপনার খারাপ আগে কোনো ট্রেনিং ছিল কিনা ভিতরে এবং এগুলো যা যত শুনতেছেন ততই আপনার কাছে ভালো লাগছে তখন মনে এই ধরনের অনেক কিছু বিষয় চলে আসবে তখন মনে করবেন যে না আপনি ভালো কিছু চাই করতেন ভালো কিছু শুনতেছেন এই বিষয়গুলো খুব কপি করবেন আর এই বিষয়গুলো কারো ব্যক্তিগত সম্পর্ক না আমিও যা বলি আমার ভিতরে সম্পর্ক না আমি আমার কাছে জিনিসগুলো বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে চলে আসে এই জন্য আমাদের যে টিমের পেছন যদি আমরা ভালোভাবে ডিসকাস করতে পারি আমরা কে তাদের কে নিউজ কে পুরাতন তাদের ইনকাম তাদের নো এখানে সবাই দিচ্ছে আপনারা যে সেশন দেন আপনারা যে কথা বলেন আপনার যে আলোচনা করেন সেগুলো আমি যখন শুনি আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু ফেস করি আমার কারণ আমার কিন্তু একদম ফাঁকা করে দিয়ে আর এই ক্ষমতারা যারা এইসব সময় আমরা আছি আমরা সবাই পারি আমাদের পেনটাকে খালি দিতে লাগছে কোনো জিনিস কিন্তু প্রচুর ডিজেল আছে আমরা কথা বলতে আসতে আমরা মানুষকে বলি যে আমরা দেবো তার নেওয়ার জায়গা মনে হচ্ছে নিতে পারবো না করে ফেলা কারণ এর ভিতরে বাড়ির চিন্তা থেকে কালকে খাবারের চিন্তা থেকে আসছে কালকে কাজের চিন্তা থেকে আসছে আমরা যে প্ল্যাটফর্মে আছি প্ল্যাটফর্মে আমরা হিউজ পরিমাণ নিতে পারি নিতে 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 একজন মানুষ খালি হয়েছে অথবা আমি তখনই ঘুমাবো যখন আর আমি আমার এখন ঘুমানোর প্রয়োজন মনে করি যে আজকে তখন তখন আমি আমাকে না ঘুমাবো ডেইলি ডেইলি এই ধরনের সেশন হবে না এই রাত থেকে সেশন রাত থেকে মানুষের জীবনটা যদি করে মাঝে মধ্যে মিটিংয়ের জন্য তাদের মিটিং থাকবে ওই ছুটির দিন তো আমি চিন্তা ভাবনা করছি যেহেতু আপনাদের রবিবার দিন ছুটি রবিবার দিন আপনাদের লং টাইম আমি মিটিংটা শনিবার দিনে হইলে ভালো হয় লিডারদের আলোচনার যে একটা বিষয়বস্তু থাকে কারণ শুক্রবারে একজন সহযোগী লিডার শনিবারে তখন আপনাদের যে পেজ করেন এগুলো আলোচনার মাধ্যমে এটা আমি আসতে বলছি 2-3 দিনের মধ্যে যদি আমি মাছ না করি আপনাদের খবর নেই এই খবর না থাকার কারণেই তো এই প্রবলেম এই আসতে পারছেন যে শোনার মাধ্যমে এখান থেকে কিন্তু কথা করে পারছেন না এবং আমার লক্ষ্য এখানে তো আমাদের এই যে মিটিংয়ে যারা আছে এখানে সরকার ভাই আছে আমার শুক্রবার দিন প্রবলেম হচ্ছে ওনারা কবে বের করে দিন কোন দিন নিজেদের এই করতে পারি মাত্র
মিডিয়া মার্কেটিং তেমন বড় কিছু না, কারণ আপনারা মানে পণ্য আমরা চাচ্ছি পণ্য মার্কেটিং করতে যাইয়া আমরা সেই পণ্য নিয়ে মার্কেটিং করার মধ্যে এগ্রেসিভ আমাদের হাতে সময় আমাদের তারা আসতে পারে পণ্য দিয়ে আমরা আমেরিকা খুলে যে বিক্রি করে তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন বা ড্রপশিপিং মার্কেটিং এই কিছু নিয়ে গেল আর এইগুলো হচ্ছে অনেক লক্ষ্যের ব্যাপার বাট আমরা কাস্টমারদের সাথে ফর্মুলাটা আমরা জানি কিভাবে আমরা করতেছি বাট আমাদের হিউজ পরিমাণ মার্কেট খুলি বাংলা ভাষা জানি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে গেলে ইংলিশটা অনেক এই ক্ষেত্রে আমরা কি করতে পারি করতে আমরা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা ইউজ করবো এইটাকে আমাদের পড়াশোনা যদি পড়াশোনা না করতে পারি তাহলে কিন্তু যে যা করতাম যা দেখেন ওই কিন্তু একদম বেড়ে গেছে আমার ছিল আমি ট্রাই করবো আদায় করে নেওয়ার জন্য আপনারা আপনাদের দিক থেকে আপনারাও প্রবলেম ছিল গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আপনাদের আপনাদের এই গ্রুপে যে সমস্ত প্রবলেম আছে এই বিষয়গুলো আপনারা জানাবেন এখানে নিজের নিজেটাই থাকে আমরা কিন্তু দেখতে আমি অন্তর করে জানবো কারণ আপনি চাইতে আপনাকে জোর করে ধরে মানুষের সামনে দেখাচ্ছে তারপরে এদিকে আপনি লজ্জা করছেন আপনাকে দেখতে আপনাদের সামনে দিনবার মানুষ সময় জমিন দেখিয়ে আপনার ট্রাই করছে কম দেখতে দেখতে আপনাদের আসছে সেটা আপনাদের এই আপনাদের প্রত্যেকে নিজের আপনারা বুঝতে পারতেছেন না এই বিষয়গুলো আপনাদের আপনারা যদি না বলেন আমি এই তো একদিন যেদিন এরকম হয়েছে আপনাদেরকে আমি চেষ্টা করবো আমার দিক থেকে আমি হালাল উপার্জনের চিন্তা করবো সেটা হালাল আপনারা যা ইনভেস্ট করতেছে একটা ক্রিকেটের একটা ক্ষেত্রে যে কোনো একটা উৎসবকে একটা ছোট করে সেরা করে দেবো এটা একটা সঠিক ছড়িয়ে আসছে সবার একটা যে একটা স্বপ্ন যত্নভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে সম্ভব আমার দিক থেকে আমি ট্রাই করবো আমি করতে পারছি বাট আপনাদের এখন পরিকল্পনা মোতাবেক তারা দেয় প্ল্যান মোতাবেক তারা প্ল্যান দিয়ে আমরা এখানে একটা প্ল্যান দেখেছি আপনি আপনার মধ্যে যদি আপনি প্রত্যেক দিনকে কাজ করতেন কিছুদিন আগে থেকে কাজগুলো আপনি এখনো পেয়ে যাচ্ছেন তার মানে আপনি প্ল্যানের বিষয়টা আপনার মাঝে সেখানে আপনি নিজের স্থির করতে পারেন আপনি যত সময় পর্যন্ত নিজেকে স্থির না করতে পারবেন তত সময় পর্যন্ত আমি আমার কাছে আপনাদের সবার অ্যাক্টিভিটি আপনারা যত যেতে আছেন আমি অনেক আমি আপনাদের অ্যাক্টিভিটি ফলো করি এবং যারা যারা অ্যাক্টিভিটি করেন তাদেরকে ফলো করতে গিয়ে তারা কিন্তু জানতে আমি অ্যাক্টিভিটিতে এখানে আপনাদের টিমে দিতে আপনারা আমাদের এই টিমের অ্যাক্টিভিটিতে আমি যদি অ্যাক্টিভিটি করাবো সবাই কি কোন অবস্থায় আছে কে কোন অ্যাক্টিভিটি করতেছে এই গ্রুপগুলোর ভিতরে এগুলো কিন্তু আমি চেষ্টা করি এবং তারে কিন্তু আমি কোনো বিএসপি করে বুঝাইতে যে আমি অনেকেই হয়তো বা দেখেন